আপনার মাছের ভেড়ি, পোলট্রির ফার্ম, আপনার ফার্মিং, আপনার বাগান, আপনি কি সুরক্ষা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন? আপনার রাতের ঘুম উড়ে গেছে? এগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন টেকনোলজি। এটা এমন এক টেকনোলজি যে পশু পাখি তো আসবেই না, এমনকি চোরও আসতে ভয় পাবে আপনার প্রপার্টিতে। এই টেকনোলজি আপনি একবার বাড়িতে সেট আপ করবেন আর তারপর নিশ্চিন্তে ঘুমাবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর টেলারে আপনারা ম্যাডামের কাছ থেকে ঠিকই শুনেছেন। আপনার প্রপার্টিকে রক্ষা করতে গিয়ে যদি আপনার রাতের ঘুম উড়ে যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। খুবই কম খরচে, কোনো পাহারাদার না রেখে আপনার প্রপার্টিকে আপনি রক্ষা করতে পারেন। পুরোনো দিনের টেকনোলজি ভুলে যান। বাজারে এসেছে লেটেস্ট টেকনোলজি, যাকে বলা যায় এক অদৃশ্য পাহারাদার। তো বন্ধুরা, কি পদ্ধতি রয়েছে, কি করে এই পদ্ধতি কাজ করে, সমস্ত কিছুই আজকে আমাদের ম্যাডাম লাইভ ডেমো করে দেখাবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ম্যাডামের কাছ থেকে দেখে নেওয়া যাক কী সেই পদ্ধতি রয়েছে এবং এই পদ্ধতি অবলম্বনের জন্য কী মেশিনারিজ প্রয়োজন হবে, সমস্ত কিছু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমেই নমস্কার। দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন। আমার নাম সুনন্দা দেবনাথ আর আমাদের প্রতিষ্ঠানের নাম পুরুষোত্তম মেশিনারি। তো এর আগেও তো আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছেন। আজকে হ্যাঁ। দর্শকদের কি নতুন আইডিয়া দিতে চলেছেন বা কি দেখাতে চলেছেন? আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, যারা ফার্মার আছে তাদের তো কাজে লাগবেই, আর যারা ছোট কোনো জায়গা একটু বাগান বানিয়েছে বা নিজের বাড়ির প্রোটেকশানের জন্যেও দরকার, তো আমি ডিটেলসই বলে দিই। ধরুন আপনার ফিশারি আছে, গোটারি আছে, ডেয়ারি আছে, বা আপনার এগ্রিকালচারেরই কোনো ফার্মিং আছে, তো আপনার জমিকে সুরক্ষিত করার জন্য যেমন আপনার ছাগল, গরু, হাতি, তারপরে শেয়াল, বুনো শুয়োর বা মানুষ যদি চুরি করতে আসে, সবার হাত থেকে প্রোটেকশানের জন্য আপনার তো বেড়া দিতে হয়। তো ওই বেড়া যদি আপনি নর্মালি তার দিয়ে বানান, সেখানে প্রচুর তো খরচা হয়, আর ওই বেড়া ভেঙে ওটা ভেদ করে সবাই অ্যাটাক করে। কিন্তু আজকে যে বেড়াটা আমি দেখাবো, এটা খুব কম খরচে, মানে আপনি যে টাকা খরচা করে আগে বেড়া দিতেন, তার 10% খরচাতে আপনার সম্পূর্ণ জমিটা ঘেরা হয়ে যাবে, 1 বিঘার পরিমাণ। তো আপনি যদি ছোট জায়গাতে করেন বা বড় জায়গাতে করেন, যে কোনো রকমের সুরক্ষা দিতে চান, তার সমস্ত কিছুর ব্যবস্থা এটা দিয়ে আপনার হয়ে যাচ্ছে। আপনার নিজের চাষের জমি হোক বা গোটারি হোক বা পোলট্রি হোক, ডেয়ারি হোক, পিগারি হোক, বাড়ির ছাদ হোক, ফ্যাক্টরি হোক, বা আপনার চাষের জমি হোক, সমস্ত কিছুকে আপনি প্রোটেকশান দিতে পারবেন মাত্র 10% খরচে। আপনার ওই জমিকে ঘিরতে যা আপনার খরচ হতো, তার মাত্র 10%-এ আপনার সম্পূর্ণ জমিকে ঘেরা হয়ে যাবে। তো ম্যাডাম, কি সেই টেকনোলজি রয়েছে বা কি সেই পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে আপনাদের এই পুরো সিস্টেমটা কাজ করে, যদি দর্শকদের একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয়। আমাদের এটা হচ্ছে সোলার ঝটকা মেশিন। তো এই হলো সেই সোলারের ঝটকা মেশিন, আর এর সঙ্গে থাকছে এই তার, যেটা দিয়ে আপনি বেড়াটা দেবেন। আর ম্যাডাম, এটা কি তার রয়েছে? এটা হলো ইলেকট্রিক ফাইবার ওয়্যার, আর এর সঙ্গে থাকছে সোলার প্যানেল। এটা পুরো সোলার সিস্টেমে চলে, পুরো সোলার একদম সোলার সিস্টেমে পুরো চলবে? সোলার সিস্টেমে চলবে। কিন্তু রাতে তো সূর্য থাকে না, তখন কি করে আর চলবে? রাতের জন্য রয়েছে ব্যাটারি। ও ব্যাটারির মাধ্যমে চলবে, সোলারের মাধ্যমে চালানো যেতে পারে? হ্যাঁ, দিনের বেলাতে ব্যাটারিতে চার্জ হয়ে থাকবে, ওটা দিয়ে রাত্রিরে হয়ে যাবে। আর দিনের সময় সোলারে চলবে, তাই তো? এই সোলার প্যানেল দিয়ে দিনের বেলা চলে যাবে, আর এখান থেকে ব্যাটারিতে চার্জ হয়ে থাকবে, এটা রাতে চলে যাবে। আর এখনের সোলার প্যানেলগুলো এতই উন্নত, যদি খুব লো সানলাইট হয় তাহলেও আপনার মেশিন একই রকম সার্ভিস পাবে। আর যদি খুব বড় জমি হয়, তখন আপনি ব্যাটারিটা একটু বেশি অ্যাম্পিয়ারের নিয়ে নেবেন, তাহলে আপনার ধরুন 3 দিন শীতকালে রোদ উঠলো না, বা টানা বর্ষা ভালো রোদ ওঠেনি, তখন একটু বেশি ব্যাকআপ দিয়ে দেবে, তাতে 24 ঘন্টায় কভার হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, এখানে রেখেছেন সাবধান তারে হাত দেবেন না, ঠিক আছে? তো এই পদ্ধতি করার জন্য কিভাবে কি সাইনবোর্ড লাগিয়ে রাখতে হবে? করে রাখাই ভালো, কারণ যারা জানে না তারা সাধারণ দড়ি ভেবে হাত দিয়ে ঝটকা খাবে, তার থেকে মানুষ তো সাবধান হয়ে যাক। আর পশুরা ঝটকা খেলে তো ওরা ফিরে যাবে, ওরা ভয়ে আর দ্বিতীয়বার আসবে না, আপনার জমি সুরক্ষিত থাকবে। আচ্ছা ম্যাডাম, এই মেশিনের মাধ্যমে এই যে ইলেকট্রিক লাগিয়ে রেখেছেন ওয়্যারগুলো, এর জন্য কোনো পশু পাখির বা কোনো কিছু যদি এখানে মধ্যে শক খাবে, মানুষ যদি এখানে শক লাগে, তাহলে তার কোনো ক্ষতি হবে না তো? না না, কোনো ক্ষতি হবে না, এটা ডিসি কারেন্ট আছে। আমরা বাড়িতে যেগুলো ব্যবহার করি ওগুলো এসি কারেন্ট, কিন্তু এটা যেহেতু ডিসি করা আছে, তো সেই কারণে এটা শুধু ঝটকা খাবে, এটা ছেড়ে দেবে, এটা টেনে ধরবে না। কোনো মানুষ হোক, পশু হোক, কেউ এফেক্টেড হবে না। আচ্ছা ম্যাডাম, আপনি যে সেটআপটি তৈরি করেছেন, সমস্ত কিছু মেশিন লাগিয়েছেন, তার লাগিয়েছেন, কিভাবে সেটআপটা করেছেন যদি একটু বলে দেন বা দেখিয়ে হ্যাঁ, দেন। এটার জন্যে আমরা
এভাবে তার দিয়েছি আমরা এখানটায় দেখুন 5টা রোতে তার দিয়েছি। যদি আপনার মনে হয় যে দূর থেকে হনুমান এসে লাফাতে পারে, আপনি উচ্চতা আরও বাড়াতে পারেন। আর দেখুন পিলার দিয়েছি, পিলারটা মোটামুটি 12 ফুট থেকে 15 ফুট গ্যাপে যদি দেন তাহলে তারটা টান থাকে, অসুবিধা হয় না। আর দেখুন আরেকটা জিনিস, এখানটায় আমরা ইনসুলেটর লাগিয়েছি। মানে ইনসুলেটরের কাজ কি? ইনসুলেটরের কাজ হচ্ছে যাতে পিলারের সাথে লেগে গিয়ে আর্থিংটা না হয়ে যায়। আর্থিং একটা জায়গাতে করতে হবে, কিন্তু যাতে এই পিলারটাকে আমি টাচ করতে পারি, তাতে সমস্যা না হয়, তার জন্য ইনসুলেটরটা দিতে হয়। আর দেখুন এটা এক রকমের ইনসুলেটর, আর ওখানে দেখুন একটা কর্নারে অন্য টাইপের ইনসুলেটর দিতে হয়, এতে টানটা ভালো রাখা যায়। আমরা যেমন করে এটাকে আটকেছি সিস্টেমটা দেখে নিন, এমনি করে দিতে হয়। আর লাগছে একটা মেশিন যেটা ঝটকা দেবে, এই ঝটকা মেশিন লাগে। একটা লাগে সোলার প্যানেল, আর এটা আপনার দিনের বেলাতে সোলার প্যানেল দিয়ে তো হয়ে গেল, আর যদি 24 ঘন্টা আপনার সার্ভিসটা নিতে হয় তার জন্যে এর সঙ্গে একটা ব্যাটারি নিতে হয়। যখন কেউ টাচ করবে তার যে একটা আওয়াজ হবে, যাতে আপনি বুঝতে পারেন, তার জন্য একটা সাইরেনও রাখতে হয় সঙ্গে। তো আপনি এই সেটআপের সাথে কি কি দিচ্ছেন? আমাদের একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটার মধ্যে একটা মেশিন থাকে, এই ঝটকা মেশিনটা, হ্যাঁ, তার সঙ্গে একটা সাইরেন থাকে, এই সাইরেনটা, তার সঙ্গে একটা সোলার প্যানেল থাকে এমন, আর এর সঙ্গে থাকে 100টা ইনসুলেটর। এই যে ইনসুলেটরটা দেখালাম না, এই ইনসুলেটরটা থাকে 100টা, আর কর্নারে যেটা দেখালাম ওই ইনসুলেটর থাকে 20টা। তো এটা দিয়ে আমাদের একটা প্যাকেজ থাকে, আর আপনাকে এটা ব্যবহার করতে গেলে সঙ্গে তার নিতে হয়। আমরা তারটা কোনো প্যাকেজে রাখিনি, কারণ সবার তো আর জমির পরিমাণ এক হয় না, হ্যাঁ, এই জন্য যার যতটা দরকার সে ততটা নেয়। এই একটা বান্ডিলের মধ্যে 2000 ফুট তার থাকে। আর আমরা এই প্যাকেজের মধ্যে ব্যাটারিটা রাখছি না, কারণ অনেকে আছে যারা শুধুমাত্র দিনের বেলাটাই চায়, তাদের তো ব্যাটারির দরকার হয় না, এর জন্য ব্যাটারিটা আমরা প্যাকেজের মধ্যে রাখিনি। আর এই প্যাকেজটার মধ্যে আমরা এরকম তার দিচ্ছি, একটা এরকম ছোট তার দিচ্ছি যেটা ব্যাটারির সাথে কানেক্ট করবে, কারণ ব্যাটারি তো মেশিনের সঙ্গেই থাকছে। আর আরেকটা আমরা দিচ্ছি এরকম লম্বা তার, যেটা সোলার প্যানেলের সাথে দেবে, কারণ যে ঘরটার মধ্যে রাখবে সেই ঘরের চালের ওপর প্যানেলটা থাকছে, ওর জন্য লম্বা তার দিচ্ছি। আর আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে, আমি তো বাইরে দেখাচ্ছি, তো বাইরে রাখা যাবে? মেশিন কিন্তু বাইরে রাখা যাবে না, যেহেতু ঘরের ভেতরে আলো কম, ভিডিও করতে সমস্যা হবে, ওই কারণে আমরা বাইরে সেট আপটা করেছি ভিডিওতে দেখাবো বলে। আর আপনি যখন রাখবেন তখন কিন্তু একটা ভালো মতন ঘর করবেন, যাতে ওর মধ্যে আলো মানে রোদের তাপ না লাগে বা জল না পড়ে, কোনো বাতাস থেকে ময়েশ্চার টেনে মেশিনটা নষ্ট হতে পারে। তো মেশিনটাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে, মানে যখন বসাতে হবে ঘরের ভেতর বসাতে হবে। আমাদের কিন্তু মেশিনে ওয়ারেন্টি থাকে, এক একটা মেশিনে এক এক রকম থাকে। কোনো মেশিনে 1 বছর থাকে, কোনো মেশিনে 1.5 বছর থাকে, কোনো মেশিনে 5 বছর থাকে, আর সোলার প্যানেলে 25 বছর থাকে, আর তারেও অনেক বছর ওয়ারেন্টি থাকে। তো যখন আপনারা নিতে আসবেন সেই সময়তে যা যা নেবেন তার মধ্যে কি ওয়ারেন্টি থাকছে সেটা আমরা জানিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, আমি তার যে দেখতে পাচ্ছি, তার এগুলো নষ্ট হয়ে যাবে না তো রোদে জলে? না না, এটা দেখুন আপনি, এটা ফাইবার ওয়্যার আছে, এই তার সহজে নষ্ট হয় না। রশির মতো লাগছে। হ্যাঁ, এটা ফাইবারের, প্লাস্টিক নয়, সেই জন্য এটা নষ্ট হয় না সহজে, রোদে জলে কিছুতেই নষ্ট হবে না এটা। আচ্ছা ম্যাডাম, এই ওয়্যারগুলোর জন্য যে সেটিংস বা সেটআপ কি করে করতে হয় একটু বলে দিন। আচ্ছা দেখুন, এইখানে 5টা তার দেয়া আছে, তার মধ্যে আমরা সব কটাতে কানেক্ট করেছি একটার সঙ্গে আরেকটা করে। এইখানটা দেখছেন একটা ফাঁকা রেখেছি, এই তারটা আমি এটা হাত দিয়ে দেখাচ্ছি, এখন কানেকশানটা অফ করা আছে, হ্যাঁ দেখুন এই তারটা খালি আছে, এটার সঙ্গে এটাকে কানেক্ট করা আছে, এইটাকে নিয়ে গিয়ে আবার এটার সাথে কানেক্ট করা, এটার সাথে এটা কানেক্ট করা। এগুলো হচ্ছে ফেন্সিং। মেশিনের মধ্যে আমি গিয়ে দেখাবো, একটা জায়গাতে ফেন্সিং লেখা আছে আর একটাতে আর্থ লেখা আছে। তো ওই আর্থিংটা আমরা এ পাশ থেকে করেছি, ওখানে দেখুন 3 নম্বরটা ফাঁকা, আর এখানে দেখুন 3 নম্বর থেকে তারটা লাগিয়ে নিচে একটা লোহার মধ্যে লাগানো আছে, নিচে একটা আর্থিংয়ে লাগিয়ে দিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এই লোহার থেকেই আরেকখানা তার নিয়ে গিয়ে আমরা ওই মেশিনের মধ্যে লাগিয়েছি। এবার ওই সিস্টেমটা দেখাচ্ছি আমি, মেশিনের মধ্যে কোন তারটা লাগাবেন আর আর্থিং থেকে আর কোনটা ফেন্সিং থেকে, এবার ওটা দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখুন এই আর্থিং থেকে যে তারটা নিয়ে এসেছি সেটা এইখানটা লাগিয়েছি আর্থিং মধ্যে, হ্যাঁ, আর যেটা ফেন্সিং এর মধ্যে দেওয়া ছিল ওইটা হচ্ছে হাই ভোল্টেজ লেখা আছে, এটার মধ্যে লাগিয়েছি। মানে এখান থেকে বেরিয়ে তারে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এই মেশিনটা কেমন করে অপারেট করবেন ওই সিস্টেমটা আমি দেখাই, হ্যাঁ। এই দেখুন এটা হচ্ছে অন অফের সুইচ, তারপরে আছে পাওয়ার, আপনি হাই দেবেন বা লো দেবেন, মানে ঝটকাটা কেমন খাবে সেটা আর কি। আর এটা হচ্ছে আপনি 12 ঘন্টা চালাবেন অথবা 24 ঘন্টা চালাবেন। এটা হচ্ছে অ্যালার্ম, অ্যালার্মটা আপনি অন রাখবেন বা অফ রাখবেন। আর মানে সাইরেনটা যে বাজছে সেটাই তো বলছেন? সাইরেনটা যেটা বাজছে, কোনো প্রাণী যখন ঠেকবে তখন আওয়াজটা হবে।
আর এটা হচ্ছে সোলারের জ্যাক, আর এটা হলো ব্যাটারির জ্যাক। এই আমি অন করে দিলাম। হ্যাঁ, এবারে আওয়াজ হয়ে এটা হচ্ছে শুরু হয়ে গেল। হ্যাঁ, কিছু তো একটা ছুঁয়েছে, সেই কারণে আওয়াজটা হচ্ছে। এই যে দেখুন, আমি আওয়াজটা যে হয় সেটা বোঝানোর জন্যে আমি দুটো তারের মধ্যে বেঁধে রেখে দিয়েছি, এর জন্য আওয়াজটা হবে। দেখবেন আমি আবার অ্যালার্মটা অন করছি, দেখুন আওয়াজ হবে। দেখলেন, এটা শুধুমাত্র এই দুই তারে আটকে দিয়েছি বলে আওয়াজটা হচ্ছে। এটা যদি কোনো মানুষ ছয় বা কোনো প্রাণী ছয় তাহলেও এই সেম মানে হবে। অ্যালার্মটা বাজলে বুঝতে পারবেন যে কেউ হ্যাঁ, একটা হ্যাঁ, কিছু হ্যাঁ। হয়েছে, তখন গিয়ে ঝট- দেখতে হবে, চেক করতে হবে, তাই তো? চেক সেই করার জন্য দরকার নেই, তো এমনিই পালাবে। বা যদি কোনো গাছের ডাল পড়ে থাকে বা কিছু ঠেকে থাকে তখন এই আওয়াজটা হবে। আপনি সেটাকে ঠিক করে দিলেন, তাহলে এই আওয়াজটা হবে না। আর দেখুন এখানে একটা টিকটিক করে আওয়াজ হচ্ছে তারের মধ্যে, এই যখন ছোবে এরকম আওয়াজটা হতে থাকবে। দেখুন এখানে একটা টিকটিক আওয়াজ হচ্ছে না, যখন মেশিনটা অন হবে তখন কিন্তু এই আওয়াজটা হতে থাকবে। তো ম্যাডাম, আপনাদের কাছে কি শুধু একই রকমই মডেলই পাওয়া যাচ্ছে নাকি আরো বিভিন্ন ধরনের রয়েছে? না, আমাদের কাছে অনেকগুলো মডেল আছে, চলুন আমাদের শোরুমে আমরা দেখিয়ে দেবো। তো আমরা আমাদের শোরুমে চলে এসেছি। আমি আমাদের কাছে যে অনেকগুলো মডেলের মেশিন আছে বলেছিলাম, তার মধ্যে দুটো মডেল আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আছে 50 একরের। 50 একরের জমি যদি আপনার থাকে, এটা সেটা কভার করে যাবে। ছোট জমির জন্যও আপনি নিতে পারেন। আর একটা দেখাচ্ছি 30 একরের। মানে 50 একর জমি ইসে করা যাবে, মানে বাউন্ডারি দেওয়া যাবে। বাউন্ডারি দেওয়া হ্যাঁ, যাবে। এটা আছে 30 একর, এটা মানে 90 বিঘা। 90 90 বিঘা ক্যাপাসিটির মেশিন যদি আচ্ছা, থাকে 90 বিঘা বাউন্ডারি দেওয়া যাবে, আপনি তাই এটা তো? সেটা বাউন্ডারি দিতে পারবেন। এর ছোট থেকে বেশি দিলে কি কাজ করবে না মেশিন? না, এর থেকে বেশি যদি দেয় তাহলে যেহেতু অনেক দূর পর্যন্ত হয়ে যাচ্ছে, তো ও এটা টানতে পারবে না, এর জন্য ওই মেশিনটা নেওয়াই ভালো হবে। তো ম্যাডাম, আপনাদের কি কি স্টক রয়েছে যদি একটু দেখিয়ে দেন। হ্যাঁ, আমাদের কাছে ইনসুলেটর আছে, এইগুলো লাগে স্ট্রেট ইনসুলেটর মাঝখানটায় দেওয়ার জন্যে। আর লাগে কর্নার ইনসুলেটর, এইগুলো কর্নারগুলোর মধ্যে এইগুলো দিতে হয়। তো যার যত লাগবে ততই পাবে, আমাদের প্রচুর মানে হিউজ স্টক আছে, যার যত লাগবে দিতে পারবো। আর এটা হচ্ছে তার, এই তারটা দিয়েই বাউন্ডারি বানানো, যেটা আপনাদেরকে দেখালাম। এগুলো আপনার কাছে রোল হিসেবে কিনতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার মধ্যে 2000 ফুট তার থাকে। 2000 ফুট? হ্যাঁ, এরকম মানে যার যে কটা দরকার হবে সেই মতো নিয়ে নেবে। আর আমাদের যে একটা প্যাকেজের কথা বলেছিলাম, ওই প্যাকেজটার মধ্যে এই তারটা থাকছে না, বাকি সমস্ত কিছু তারটা প্যাকেজটার এক্সট্রা ভাবে মধ্যে থেকে নিতে হবে, যাবে। তাই তো? তারটা এক্সট্রা নিতে হবে। আর 100টা ইনসুলেটর তো আমাদের প্যাকেজে থাকছে, যদি জমি অনেক বড় হয় তখন তো তারটা অনেক বেশি দিতে হবে, তখন ইনসুলেটরও বেশি লাগবে, ওই এক্সট্রা ইনসুলেটরটা ওরা নিয়ে নেবে। যেমন এইটা আছে 4 টাকা করে পিস নেবে, আর এই ইনসুলেটরটা আছে এটা 6 টাকা করে হবে। এক্সট্রা যে কটা লাগবে সে কটা এই দাম দিয়ে নিয়ে নেবে। আর এই 2000 ফুট তার, এটা 1000 টাকা করে বান্ডিল আসছে। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের মেশিনারি স্টক রয়েছে, তো যার যত দরকার সব এরকমভাবে নিতে পারবেন। এগুলো আছে সোলার প্যানেল, এগুলো আছে মেশিন, তারপর যে তারের কথা বলেছিলাম না, এক্সট্রা তার থাকছে আমাদের, তো এরকম তার তার থাকবে। একটা প্যাকেজের মধ্যে আমরা এরকম করে দুটো তার দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা বড় তার, একটা ছোট ছোট তার, তার, ছোটটা দিচ্ছি ব্যাটারির জন্য, যেহেতু ব্যাটারির মেশিন এক জায়গায় থাকবে। আর সোলার প্যানেলের জন্য এরকম একটা বড় তার দিচ্ছি, যাতে চালের ওপরে সোলার প্যানেল পর্যন্ত হয়ে যায়। আর আমাদের কাছে এই যে ইনসুলেটরের সমস্ত স্টক রয়েছে, আপনার যত 1000 পিস মানে লাগবে বস্তায় তত বস্তায় 1000 স্টক পিস রয়েছে পেয়ে যাবেন। আপনাদের কাছে? এগুলো যত ইনসুলেটর রয়েছে, মানে পরিমাণে দরকার সে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো ম্যাডাম, আপনারা এই সার্ভিস কত দূর পর্যন্ত দিতে পারবেন? আমরা পুরো ভারতবর্ষের সব জায়গাতেই দিচ্ছি। যদি কেউ এখানে এসে নিতে পারে তাহলে তো এসে নেবে, আর যদি আসতে না পারে আমরা কুরিয়ারেও পাঠাচ্ছি। আচ্ছা, যদি আপনাদের কাছে নিয়ে গেল, তারপর সেখানে গিয়ে যে সেটিং এর ব্যাপারটা আছে, যে সেটা কি করবে? আপনার টেকনিশিয়ান পাঠাবেন নাকি তারাই পারবে? যদি মনে করে যে ওরা নিজেরা পারবে, আমরা ডেমো ভিডিও পাঠিয়ে দেবো, ওটা দেখে করে নেবে। আর যদি না পারে তাহলে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেবো, ওটা পেয়েবেল আছে, ওরা ওটা পে করে দিলেই হয়ে যাবে। কোনো চার্জ দিতে হবে এক্সট্রা হবে, তাই তো? হুম, হুম। আচ্ছা ম্যাডাম, অনেক কোম্পানির কাছে তো এই ধরনের মেশিন রয়েছে, তো দর্শকরা তাদের কাছে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে? আমাদের এখানে আসবে কারণ আমরা ওদেরকে যে সার্ভিসটা দিচ্ছি সেটা মেশিনটা তো ওরা নিয়ে নিল, কিন্তু তারপর আফটার সার্ভিস অন্য কোম্পানি দেয় না, যেটা আমরা দিচ্ছি। ওদের যে ওয়ারেন্টি টাইম আছে সেই টাইমের মধ্যে কোনো সমস্যা যদি হয় তাহলে তো আমরা ঠিক করে দিচ্ছি, আর তারপরেও যদি হয়, তারপর যদি কোনো হেল্প লাগে আমরা সেই হেল্পটাও করছি। ম্যাডাম, এই মেশিন কাদের কাদের জন্য প্রযোজ্য, কারা কারা নিতে পারে? এইটা কারা কারা নিতে পারে বলতে, যদি ধরুন আপনার একটা বাগান আছে, সেটা আপনি 24 ঘন্টা তার পাহারা দিতে পারছেন না, আর যদি আপনি সিসি ক্যামেরা লাগান তো ওখানে ছাগল এসে গরু এসে খেয়ে যাবে, আপনি দেখতে পাবেন তাড়াতে পারবেন না। আর এটা যদি আপনি লাগিয়ে দেন তাহলে ওটা সুরক্ষিত থাকলো। আপনার বাড়ি ধরুন বড় বাড়ি আছে, ওটার বাউন্ডারি একটা বানিয়ে রেখেছেন, তার ওপর দিয়ে হয়তো কোনো পশু এসে আক্রমণ করছে, অথবা কোনো মানুষ এসে চুরি করছে,
সেখানে দিতে পারেন। যদি আপনার বড় কোনো ফার্মিং থাকে সেখানে তো অবশ্যই দিতে পারেন। আমি তো দেখালাম মেশিনগুলোর ক্যাপাসিটি। তো আপনি গোটারিতে ছাগলকে সুরক্ষিত রাখার জন্য শেয়াল এসে ছাগলের বাচ্চা নিয়ে যায়, সেখানে আপনি দিতে পারেন। তারপর যদি মনে করেন যে আপনার এলাকায় চাষের ক্ষেত্রে হাতি নষ্ট করছে, সেখানে দিতে পারেন। যদি আপনার পিগারি থাকে সেখানে দিতে পারেন। যদি আপনার ডেয়ারি থাকে সেখানে দিতে পারেন। তারপর আপনি ফিশারিতে দিতে পারেন। যে কোনো সেক্টরে, যে কোনো এগ্রিকালচার বিজনেস হোক বা যেভাবেই হোক, সুরক্ষিত রাখার যদি দরকার হয়, আপনি সব জায়গাতেই এটা ইউজ করতে পারেন। যেখানে আপনার জমিকে প্রোটেকশন দেওয়ার জন্য কোনো বেড়ার দরকার হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে এটা দিতে পারেন। এটা তো বেড়া, এটা হচ্ছে আপনার ঝটকা মেশিন, এর সঙ্গে এক্সট্রা সেট করা হয়েছে যাতে আপনার খরচটা কমেছে এবং বেশি করে প্রোটেকশন দেওয়া গেছে। তো আপনাদের সাথে যদি এই মেশিন নেবার জন্য যোগাযোগ করতে চান, কি করে করবেন একটু বলে দেবেন। যদি আপনারা এখানে এসে নিতে চান তাহলে তো এখানে আসতেই পারেন। আর যদি মনে করেন বাড়িতে বসে নেবেন তাহলেও আপনারা নিতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের এটা শান্তিপুর, নদিয়া জেলার মধ্যে। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার।